হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমি ক্লাস 8-এর অ্যাক্টিভিটি সলভ করব। লেসন নাম্বার 1 দ্য উইন্ড ক্যাপ বাই জেন ইয়েলেন। এই লেসনটার অ্যাক্টিভিটিগুলো সলভ করব। ওকে, তো তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো, কারণ কি দেখলে তো আর মনে থাকবে না, খাতা পেনে লিখে নিতে পারো। ওকে, সো লেটস স্টার্ট। অ্যাক্টিভিটি 1 দেখো, পেজ নাম্বার 7, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ ডক্টর, স্পোর্টসম্যান, সেলার। মানে সেই বালকটি কি হতে চাইতো? এখানে হবে সেলার। সেলার মানে নাবিক, তো বালকটি নাবিক হতে চাইতো। দুইটা দেখো, মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ সয়েল, ফুড, ফ্লাওয়ার। তো এখানে হবে সয়েল, মানে তার মা বলেছিল যে সে কিসের গন্ধ চেনে? মাটির গন্ধ চেনে, তো এখানে হবে সয়েল। নাম্বার 3 দেখো, জন পুট দ্য টার্টেল অন হিজ ব্যাক, হেড, হ্যান্ড। তো এখানে হবে হেড, মানে জন সেই কচ্ছপটাকে কোথায় রেখেছিল? তার মাথাতে, তো এখানে হবে হেড। নাম্বার 4, দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস এজ, নেম, হার্টস ডিজায়ার। মানে সেই পরি জাদু মানুষটা কি জানতে চেয়েছিল? জনের মনের ইচ্ছা, হার্টস ডিজায়ার। পেজ নাম্বার 8, অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। মানে এখানে কতগুলি সেন্টেন্স দেওয়া আছে, কোন ঘটনাটা আগে পরে হয়েছে তোমাকে সাজিয়ে লিখতে হবে। ওকে, তো দেখো, জন মেট দ্য টাইনি গ্রিন টার্টেল। তো এটা কি হবে? 2 নম্বর। মাদার সেড জন ওয়াজ এ ফার্মার সন। এটা হবে 1 নম্বর। দ্য টার্টেল চেঞ্জ টু দ্য টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। এটা হবে 4 নম্বর। জন পাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড। এটা হবে 3 নম্বর। জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। এটা হবে 6 নম্বর। জন বোর্ড ব্যাক। এটা হবে 5 নম্বর। ওকে, অ্যাক্টিভিটি 3 দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টেল উড বি শেপ অন হিজ হেড। মানে তোমার মতে কেন মনে হয়েছিল যে টার্টেলটা জনের মাথার ওপর থাকলে নিরাপদে থাকবে? তো আনসারটা হবে, when John was flying then he thought that if he put it on his head there would be no chance of walk over it. আচ্ছা, নেক্সট দেখো, পেজ নাম্বার 10, অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলোকে ফিল আপ করতে হবে। দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার, আনসারটা হবে ইজ এ ক্যাপ ফুল অফ ওয়াইন্ড। বিয়েটা দেখো, সিইং এ শিপ অ্যাঞ্চুর নিয়ার দ্য শোর। তো এখানে হবে জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। সি এটা, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন the east wind and the west wind. John desired to see the land because he was sailing in the ship for a long time. Activity 5, answer the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটা দেখো, why did the ferryman offer John the wind cap? মানে কেন সেই জাদু মানুষটি জনকে উইন্ড ক্যাপ অফার করেছিল? তো আনসারটা হবে, বিকজ দ্য ফেয়ারিম্যান নিউ জন ওয়ান্টেড টু বি এ সেলার। বিয়েটা, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ। মানে সেই বাতাস টুপিটার সাথে কি শর্ত দেয়া হয়েছিল? আনসারটা হবে, নো হিউম্যান হ্যান্ড কুড নট বি অ্যাবেল টু টেক ইট অফ। সি এটা, হোয়াই ডিড দ্য জন বিকেম পপুলার উইথ দ্য সেলার্স। মানে জন কেন নাবিকদের কাছে জনপ্রিয় হয়েছিল? তো আনসারটা, বিকজ হি কুড সাপ্লাই উইন্ড। অ্যাক্টিভিটি 6 দেখো, পেজ নাম্বার 12, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। মানে নিচে অনেকগুলি সেন্টেন্স দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল, মানে যেটা সত্যি তার পাশে ট্রু আর যেটা মিথ্যে তার পাশে ফলস, এটা লিখতে হবে। আর তোমার কথার সপক্ষে একটা করে স্টেটমেন্ট দিতে হবে। ওকে, তো এটা দেখো, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড। মানে জন কখনো মানে ডাঙাতে যাবার কথা স্বপ্নেও ভাবেনি, তো এটা ফলস হবে। স্টেটমেন্ট দেখো, হাউ এভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। বি এটা, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। মানে ঝড় উঠেছিল কারণ জন ঘুমোচ্ছিল, তো এটা ফলস। স্টেটমেন্ট দেখো, দি ক্যাপ অন হিজ হেড টুইস্টেড অ্যাজ রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। সি এটা, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন। মানে ক্যাপ্টেন জনের ওপর রেগে গেছিলো, তো এটা কি হবে? ট্রু হবে। স্টেটমেন্ট দেখো, ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম। ডি এটা, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। তো এটা হবে ফলস, মানে জন কখনোই এই টুপিটা সেই জাদু মানুষটিকে ফেরত দেয়নি, তো এটা হবে ফলস। স্টেটমেন্ট দেখো, হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার ই নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। নেক্সট দেখো, পেজ নাম্বার 13, অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটা, ওয়াই ডিড দ্য সেলার ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড। মানে কেন নাবিকরা জনের মাথার থেকে টুপিটা জোর করে খুলে নিতে চেয়েছিল?
তো আনসার হবে বিকজ এ টেরিবল স্কোয়াল হ্যাড বিন কল্ড আপ বাই জনস মিস্টেক। বি এরটা দেখো, হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি, মানে জন কিভাবে সমুদ্র ও স্থলে থাকার সময় ভাগ করে নিয়েছিল। আনসারটা দেখো, জন স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অন হিজ শিপস অ্যান্ড হাফ অফ অন দ্য ল্যান্ড। নাম্বার সি, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল, গিভ রিজনস ফর ইয়োর আনসার, মানে তোমার কি মনে হয় যে জনকে কচ্ছপ ক্যাপ্টেন বলাটা সঠিক? তা যদি তোমার উত্তরের জন্য তুমি কারণ দেখাও। আনসার দেখো, জন ওয়াজ রাইটলি কল্ড সো বিকজ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অন ল্যান্ড অ্যাজ অন দ্য ওয়াটার লাইক দ্য টার্টেল ডু। ডিএরটা, ওয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারি ম্যান, কেন জন সেই জাদু মানুষটিকে সেই টুপিটা ফেরত দিতে চেয়েছিল। আনসার দেখো, বিকজ ইট ওয়াজ নট সুইটেবল ফর এনি হিউম্যান বিইং। Activity 8A. Underline the verbs in the following sentence that suggest action that began in the past and are still continuing. মানে নিচের বাক্যগুলোর মধ্যে অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও বর্তমান এরকম ক্রিয়ার নিচে দাগ দাও। তো দেখো আমি এখানে করে দিয়েছি। হ্যাভ বিন ট্রাভেলিং, এখানে হবে হ্যাভ বিন ট্রাভেলিং। দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স, তো হবে হ্যাভ বিন ট্রাভেলিং এটা। হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং, তো এখানে হবে হ্যাভ বিন ডুইং। দি বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে, তো এখানে হবে হ্যাজ বিন স্লিপিং। নেক্সট পেজ নাম্বার 14, অ্যাক্টিভিটি 8B. Underline the verbs in the following sentence which suggest actions that began before a certain point in the past and continued up to that time. মানে নিচের বাক্যগুলোর মধ্যে সেই ক্রিয়ার তলায় দাগ দাও যেগুলো অতীতে নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং সেই সময় পর্যন্তই চলেছিল। তো দেখো এটাও আমি করে দিয়েছি। দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম, তো এখানে হবে হ্যাড বিন প্লেয়িং। When I visited my uncle, he had been teaching in a school there for 5 years. তো এখানে হবে had been teaching. Rita had been studying in our school for the last 8 years since I met her. তো এখানে হবে had been studying. Activity 8C. Fill in the blanks with either the present perfect continuous or past perfect continuous tense. মানে এইখানে যে ব্ল্যাঙ্কসটা আছে এটাকে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ফিল আপ করতে হবে। প্রথমে এটা দেখো, দ্য রেন ড্যাশ ওয়েন আই লেফট হোম, তো পোর এটা দিয়ে তোমায় মেক করতে হবে সেন্টেন্সটা, তো হবে হ্যাড বিন পোরিং। আমি এখানে লিখে দিয়েছি দেখো হ্যাড বিন পোরিং। তো এটা দেখো, দ্য ইঞ্জিনিয়ার্স, এখানে হবে হ্যাজ বিন মেকিং, তো এখানে হ্যাজ বিন বিল্ডিং বলতে পারবো না সেজন্য এখানে হবে বিল্ডেরই আরেকটা word has been making. The engineers has been making the bridge for the past few months. পরেরটা দেখো, দ্য পারফর্মার্স ড্যাশ সিন্স ইভিনিং, তো এখানে হবে দ্য পারফর্মার্স হ্যাজ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং। পরেরটা দেখো, অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় ড্যাশ পোয়েমস ফর 1 month, এখানে হবে হ্যাড বিন রাইটিং। ওকে, নেক্সট দেখো পেজ নাম্বার 15, অ্যাক্টিভিটি 9, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, মানে নিচে দাগ দেওয়া শব্দগুলোর জায়গায় তাদের বিপরীত শব্দ দিয়ে সেইগুলো পুনরায় লেখো। মানে এইখানে যে ওয়ার্ডগুলোর তলায় দাগ দেওয়া আছে সেইগুলোর বিপরীত করতে হবে ইংলিশে ওয়ার্ড দিয়ে। ওকে, তো এটা দেখো, জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, মানে জন তার মাকে সবসময় শ্রদ্ধা করতো। তো এখানে শ্রদ্ধার বিপরীত শব্দ কী হবে? ওবেডের জায়গায় ডিসওবেড। জন তাহলে এই যে ওবেড এটার জায়গায় হবে ডিসওবেড, DISOBEYED। বিয়েরটা, জন বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েস, মানে জন তার প্রথম সমুদ্রযাত্রা শেষ করেছিল। আচ্ছা সরি, শেষ না, শুরু করেছিল। তো এখানে বিজ্ঞানের জায়গায় হবে এন্ডেড, বিজ্ঞান শুরু করেছিল সেজন্য হবে এন্ডেড। সিয়েরটা, হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেলার্স, মানে সে নাবিকদের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছিল। তো এই জনপ্রিয় পপুলার এটার বিপরীত করতে হবে, তাহলে এটা কী হবে? আনপপুলার। ডিয়েরটা, ইন জনস ডিম দ্য সিজন টার্নড র্যাপিডলি, মানে জনের স্বপ্নে ঋতু খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছিল। তো এই র্যাপিডলি খুব মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, তো এটার বিপরীত করতে হবে, তাহলে কী হবে? স্লোলি। তো ব্যাস অ্যাক্টিভিটি সলিউশনগুলো শেষ হলো। তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো,
আর যদি ভালো লাগে একটা লাইক করো আর তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।